আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সাইদ ফ্যামিলি অ্যান্ড আকিকে নিয়ে কিছু কথা বলতে আসছি। ওদের ডিভোর্স নিয়ে কিছু কথা বলতে আসছি আপনাদের সাথে। তো আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিও দেখবেন। আমার পুরো ভিডিও দেখলে আপনারা মূল ঘটনাটা বুঝতে পারবেন। তো এই মূল ঘটনা বোঝার জন্য অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে হবে। তো দেখলে বুঝবেন আপনারা কার দোষ বেশি, কেন সমস্যা ক্রিয়েট হয়েছে, কি সমস্যা ছিল এদের মধ্যে, এদের তিনজনের মধ্যে, এরা কিভাবে হাজব্যান্ড ওয়াইফ হয়েছে, একটা হাজব্যান্ড কেমনে দুইটা বিয়ে করলো, সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানুষের জীবন তো পুতুল খেলা নয়। পুতুলের মতো চাইলে বানালাম, আবার চাইলে ভেঙে ফেললাম। তো 2 বছর থেকে ওদের ভিডিও দেখতেছি কন্টিনিউ করে। তো আমিও ওদের একজন ভিউয়ার্স। তো এখন ওদের যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা না বলে পারলাম না। তো এটা অবশ্যই আমার মন খারাপ লাগতেছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমি রান্নার ভিডিও দেখাবো না আপনাদের সাথে আমি একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। তো এখানে হচ্ছে আপনারা কতগুলো পিকচার দেখতেছেন সৈয়দ ফ্যামিলি এবং টিয়া ব্লগে। আমি ওদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। তো আসলে আমরা মন চাইলে বিয়ে করলাম কাউকে, আবার মন চাইলে কাউকে আবার ছেড়ে দিতে পারি না। তো এটা কীরকম, কেমন হলো? মূলত দিশা আর হচ্ছে সাইদ দুজনে হাজব্যান্ড ওয়াইফ, বাট টিয়াকে আনা হয়েছে, মানে আকিকে আনা হয়েছিল মূলত কন্টেন্ট তৈরি করার জন্য। তো এখানে ইন্ডিয়ার কোনো একটা কাপলকে ওরা নকল করতে চেয়েছে, যার কারণে ওরা এরকমভাবে দুই সতীন হয়ে একটা হাজব্যান্ডের সাথে মানে ব্লগ করে ভাইরাল হতে চেয়েছে। তো ওরা শেষ পর্যন্ত পারলো, ভাইরাল হলো। পৃথিবীতে একটা ওয়াইফ কখনো তার হাজব্যান্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। তা এটাই হচ্ছে সৃষ্টির সূচনা থেকে এরকম হয়ে আসতেছে। কিন্তু ওরা এটা কি করলো, ওরা নিজেরা ভাইরাল হতে গিয়ে ওরা নিজেদেরই প্রবলেম নিজেরাই ক্রিয়েট করে ফেললো। দিশা আর আকি দুজনে কত সুখে ছিল, বাট এর মধ্যে তারা আরেকজনকে টেনে নিয়ে আসলো। শেষ পর্যন্ত কি হলো, আমাদের সোশ্যাল মিডিয়াতে যতই সুখে আছে সেটা অভিনয় করুক না কেন, দেখানো হোক না কেন, তারপরেও দিন শেষে অশান্তি রয়ে যায়। তো এখন দুইজন যখন সতীন হয়েছে, এখন ওরা মুখে হোক আর বাস্তবে হোক এটা হচ্ছে বড় কথা নয়, ওদের সংসার তো হয়ে গেছে। এখন সাইদ দুজনকে বিয়ে করছে, দুজনেরই বাচ্চা হয়েছে। তো এখন দুজনকেই সুন্দরভাবে ঠিকমতো সব কিছু দিচ্ছে, চালাচ্ছে। ওকে, ইটস ফাইন। এখন মেইন কথা হচ্ছে তোমরা সুখে থাকো, বাট সুখে থাকার মধ্যেও কেন এরকম সমস্যা হবে? এখন কথা আসতেছে সাইদ নাকি 50 লাখ টাকার ঋণে জর্জরিত হয়ে গেছে। এখন দিশা পাগল হয়ে গেছে, আকিকে ডিভোর্স দিচ্ছে। কেন এটা কেন? আকিকে যেহেতু বিয়ে করা হয়েছে, তো আকিকে তো ডিভোর্স দেওয়ার কোনো মানে হয় না। কেন ডিভোর্স দিবে? আকি তো সংসার করার জন্য আসছে। একটা মেয়েকে চাইলে বিয়ে করবে, আবার একটা মেয়েকে চাইলে ডিভোর্স দিবে। এটা তো পুতুল খেলা না। চাইলাম আনলাম, চাইলাম আবার ফেলে দিলাম, এটা কেমন কথা? তো প্রত্যেক ফ্যামিলিতে সমস্যা থাকে কম বেশি, বাট সমস্যা যখন হয়েছে, তাদের দুইটা চ্যানেল আছে, সাইদ ফ্যামিলি আর টিয়া। এই দুইটা চ্যানেল থেকেই দেখতেছি আকির পিকচার সরিয়ে নেওয়া হয়েছে। তো আমি ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা পিকচারে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু করে। এখানে দেখা যাচ্ছে আকির পিকচার উঠিয়ে নেওয়া হয়েছে। তো দুইটা চ্যানেলেই দেখতেছি আকি মিসিং। তো কেন করা হয়েছে? এটা তো ঠিক করা হয় নাই। এর মানে কি আপনারা বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে আকিকে ওরা ওদের জীবন থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তার মানে আকিকেও সাইড ডিভোর্স দিয়ে দিবে, এটাই হচ্ছে ফাইনাল। তো ভিউয়ার্স সবাই দোয়া করবেন আকি, সাইদ আর দিশার জন্য, যাতে ওরা সুখে শান্তিতে সুন্দরভাবে সংসারটা করতে পারে, ভালো থাকে। একটা সংসারে যখন এলোমেলো হয়ে যায়, তখন ওদের বাচ্চাদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে যায়।
যার কারণে বাচ্চাদের কথা চিন্তা করে হলেও ওদেরকে এক জায়গায় থাকতে হবে, ভালো থাকতে হবে। তো আমরা সবাই কামনা করি, ওদের জন্য দোয়া করি, যাতে ওরা আবারও একসাথে এক জায়গায় সবাই হয়ে যায়, ওদের বাচ্চার কথা ভেবে যাতে ওরা ভালো থাকে, সংসারটা যাতে নষ্ট না হয়। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই দোয়া করবেন সাইদ, তিশা এবং আকির জন্য, কারণ ওরা যদি এক জায়গায় না থাকে ওদের বাচ্চাদের অনেক প্রবলেম হয়ে যাবে। বাচ্চাগুলো এখনও ছোট, তো ওদেরও মানে বেশি বয়স হয় নাই, খুব ছোট বাচ্চা, ওদের টেক কেয়ার করার জন্য ওদের মা বাবা সবাইকে এক জায়গায় থাকতে হবে। তো বাবা মা যদি এক জায়গায় না থাকে একটা বাচ্চার সুন্দর ভবিষ্যৎ দিতে পারে না। তো ওদের ছোট বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও ওদেরকে এক জায়গায় থাকতে হবে। তো আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব পারে। তো আপনারাও সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যাতে আবার একসাথে মিলে যায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।